তাহলে ঈমান যদি থাকে, এক নম্বর উপকারিতা, ঈমান থাকলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে মহব্বত করেন, ভালোবাসেন। এই কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা ইউতিদ দুনিয়া মান ইউহিব্বু ওয়া মান লা ইউহিব্বু ওয়ালাকিন লা ইউতিল ঈমান ইল্লা লিমান আহাব্বা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা ইউতিদ দুনিয়া মান ইউহিব্বু ওয়া মান লা ইউহিব্বু। আল্লাহ রাব্বুল আলামিন যাকে ভালোবাসেন আর যাকে ভালোবাসেন না, দুইজনকেই আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া দান করেন। দুনিয়ার টাকা পয়সা, ধন সম্পদ আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসলেও দান করেন, ভালো না বাসলেও আল্লাহ রাব্বুল আলামিন দান করেন। জমিনে একজন বড় আকারের ধনী মানুষ ছিল, যার নাম ছিল কারুন। কারুনের নাম শুনছেন? কারুনের বিশাল সম্পদ ছিল। তো কারুনকে আল্লাহ ভালোবাসতো? কথা কয় না। কারুনকে আল্লাহ ভালোবাসতো? ভালোবাসতো না, কিন্তু তার বিশাল সম্পদ ছিল, ছিল না? আবু জাহেলের বিশাল সম্পদ ছিল। ওয়ালিদ ইবনে মুগীরা, এই লোককে যদি কেউ জিজ্ঞাসা করতো, এই ভাই তোমার নাম কি, সে তার নাম ওয়ালিদ ইবনে মুগীরা বলতো না, সে বলতো কি, আনা ওয়াহিদ ইবনে ওয়াহিদ, আনা ওয়াহিদ ইবনে ওয়াহিদ। ওয়াহিদ মানে হলো ওয়ান পারসন, মানে আমি পৃথিবীতে একজন, আমার বাপও ছিল পৃথিবীতে একজন, মানে আমাদের মতো দ্বিতীয় মানুষ পৃথিবীতে আর দ্বিতীয়টা নাই। এজন্য পরিচয় দিত কি, ওয়াহিদ ইবনে ওয়াহিদ, আমি ওয়াহিদের ছেলে ওয়াহিদ। তার নাম হলো ওয়ালিদ, বাবার নাম হলো মুগীরা, কিন্তু ওয়ালিদ ইবনে মুগীরা কইতো না, বলতো কি, আনা ওয়াহিদ ইবনে ওয়াহিদ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে তার কথা বলছেন, ওয়াজারনি ওয়ামান খালাকতু ওয়াহিদা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাকে আপনি ছেড়ে দেন যাকে আমি ওয়াহিদ করে দুনিয়াতে বানাইছি। সে ওয়ান পারসন। ওয়ান পারসন কেন? মক্কা মুকাররমা থেকে শুরু করে তায়েফ পর্যন্ত 90 কিলোমিটার জায়গা। এই 90 কিলোমিটার জায়গার ভিতরে সবচেয়ে বেশি সম্পত্তি, সবচেয়ে বেশি জায়গা জমিন ছিল ওয়ালিদ ইবনে মুগীরার। মানে তার জমিন এই 90 কিলোমিটার জুড়ে বিস্তৃত। এই জন্য সে ওই জমিনের অহংকারে, সম্পদের অহংকারে বলতো, আনা ওয়াহিদ ইবনে ওয়াহিদ। তাহলে এই লোকেরও তো বিশাল সম্পদ ছিল, আল্লাহ ভালোবাসতো? আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসতেন না। তার অর্থ হলো, এমন মানুষকেও আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া দেন, সম্পদ দেন, যেই মানুষটাকে আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করেন না, ভালোবাসেন না। আবার এমন মানুষকেও আল্লাহ রাব্বুল আলামিন সম্পদ দেন, যেই মানুষকে আল্লাহ ভালোবাসেন। যেমন আল্লাহ রাব্বুল আলামিন ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সম্পদ দিছেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সম্পদ দিছেন, আরো অনেক অনেক সাহাবায়ে কেরামদেরকে আল্লাহ সম্পদ দিছেন, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসতেন। ফেরাউনকে আল্লাহ রাব্বুল আলামিন রাজত্ব দিয়েছেন, নমরুদকে আল্লাহ রাব্বুল আলামিন রাজত্ব দিয়েছেন, এদেরকে আল্লাহ ভালোবাসতেন নাকি? আবার সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন রাজত্ব দিয়েছেন, দাউদ আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন রাজত্ব দিয়েছেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন বিশাল দায়িত্ব, বিশাল রাজত্ব, খেলাফত আল্লাহ দান করছেন। তার অর্থ হলো, দুনিয়ার ক্ষমতা, দুনিয়ার ধন সম্পদ, দুনিয়ার এসব কিছু আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসলেও দেন, ভালো না বাসলেও দেন। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়ালাকিন লা ইউতিল ঈমান
ইল্লা লিমান আহাব্বা। আল্লাহ রাব্বুল আলামিন ঈমান শুধুমাত্র ওই মানুষগুলোকেই দেন যেই মানুষগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন মহব্বত করেন, ভালোবাসেন। সুবহানাল্লাহ। ঈমানটা আল্লাহ রাব্বুল আলামিন ভালো না বাসলে কাউকে দেন না। তাহলে আমাদের সবার যেহেতু ঈমান আছে, আল্লাহ আমাদেরকে কি করেন? ভালোবাসেন। 2 নম্বরে ঈমান যদি থাকে তাহলে ওই মানুষগুলো আল্লাহ রাব্বুল আলামিনের ওলি হয়ে যায়। সুবহানাল্লাহ। কি হয়ে যায়? আল্লাহর বন্ধু হয়ে যায়, আল্লাহর ওলি হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল বাকারার 257 নম্বর আয়াতে কারিমায় ঘোষণা দিয়েছেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু। জমিনে যত ঈমানওয়ালা মানুষ আছে সবগুলা ঈমানওয়ালা মানুষ আমি আল্লাহর বন্ধু, আমি আল্লাহর ওয়ালি। সুবহানাল্লাহ। তাহলে ঈমান থাকলে কি হয়? আল্লাহর বন্ধু হয়ে যায়। ঈমান যদি থাকে কোনো মানুষের মধ্যে, এই মানুষটাকে আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাত দান করেন। সুবহানাল্লাহ। ঈমান থাকলে কি দেন? জান্নাত দেন। এই কারণে কোরআনে কারিমে যত জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের কথা বলছেন, প্রথমেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈমানের কথা বলছেন। ঈমান আছে, জান্নাত আছে। ঈমান নাই, তার জন্য কোনো জান্নাত নাই। সূরা আল বাকারার 25 নম্বর আয়াতে কারিমা আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দেন, ওয়াবাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি আন্না লাহুম জান্নাত। যেই মানুষগুলোর কাছে আমানু ঈমান আছে, ওয়া আমিলুস সলিহাত আমলে সালেহ আছে, এই মানুষগুলোকে সুসংবাদ দিয়ে দিন, আন্না লাহুম জান্নাত। এই মানুষগুলার জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত বানাই রাখছেন। সুবহানাল্লাহ। ঈমান আছে, আল্লাহ পাক এদেরকে কি দিবেন? জান্নাত দিবেন। ঈমান আছে যেই মানুষগুলার ভিতরে, এই মানুষগুলাকে আল্লাহ রাব্বুল আলামিন আসমান জমিনের সমস্ত বরকতের দরজাগুলো আল্লাহ তাদের জন্য খুলে দেন। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাও লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। এই জনপদের মানুষগুলো, জমিনের মানুষগুলো যদি ঈমানওয়ালা হয়ে যেত, মুত্তাকি হয়ে যেত, আমি আল্লাহ এদের জন্য আসমান আর জমিনের যতগুলা বরকতের দরজা আছে সবগুলো বরকতের দরজা আমি তাদের জন্য খুলে দিতাম। সুবহানাল্লাহ। তাহলে 4 নম্বর উপকার, ঈমান থাকলে আল্লাহ রাব্বুল আলামিন আসমান জমিনের বরকতের দরজা খুলে দিবেন। 5 নম্বরে যদি ঈমান থাকে আল্লাহ রাব্বুল আলামিন ওই মানুষগুলোকে খেলাফত দিবেন। যতক্ষণ পর্যন্ত জমিনে ঈমানওয়ালা হবে না, জমিনের মানুষগুলো ঈমানওয়ালা হবে না, ততক্ষণ যত নির্বাচন হোক, যত কিছুই হোক, আল্লাহ রাব্বুল আলামিন কোনোদিন ওই মানুষগুলোকে খেলাফতের মতো নিয়ামত দিবেন না। এজন্য এই দেশে খেলাফত পাইতে হইলে যেদিন দেখা যাবে জুমার নামাজের চেয়ে ফজরের নামাজের মুসল্লি বেশি, ওই দিন আল্লাহ বাংলার জমিনে খেলাফত দিবেন। এর আগে কোনো দিন আল্লাহ রাব্বুল আলামিন বাংলার জমিনে খেলাফত দিবেন না। আপনাদের এই দেশে মনে হয় জুমার থেকে ফজরের মুসল্লি বেশি। কি জুমার মুসল্লি বেশি না ফজরের মুসল্লি বেশি? আল্লাহু আকবার। মসজিদ একটা বানাইছে 3 তলা 4 তলা বিশাল মসজিদ, ফজরের নামাজে এক কাতার হয় না। জিজ্ঞেস করলে কিরে ভাই এত বড় মসজিদ বানাইছেন কেন? কয় শায়েখ জানেন না শুক্রবারে কিন্তু জায়গা হয় না। তাহলে মসজিদ এটা বানাইছেন জুমার মুসল্লির জন্য, এক ওয়াক্তের জন্য। 35 ওয়াক্তে এত বড় মসজিদের প্রয়োজন হয় না। 35 ওয়াক্তের মধ্যে শুধু এক ওয়াক্তের জন্য মসজিদটা বানানো হয়েছে, বাকি ওয়াক্তের সময় এত বড় মসজিদ লাগে না। তাহলে বোঝা যায় এটাও একটা কিয়ামতের আলামত
যে মুসলমানেরা জুমার নামাজের জন্য বিশাল বিশাল মসজিদ বানায়, ফজরের নামাজে মসজিদগুলো খালি পড়ে থাকে, অথচ জুমার নামাজের চাইতে ফজরে মুসল্লি হবে বেশি। কারণ জুমার নামাজ দিনের বেলায় মানুষ বেড়াইতে যায়, দোকানে যায়, বিভিন্ন কাজে যায়, কিন্তু ফজরের নামাজের সময় সবগুলা মানুষ বাড়ির মধ্যে, ঘরের মধ্যে থাকে। কি দোকান পাট, ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি যা থাকে সব রাত্রে বাড়ি চলে আসে, ফজরের সময় সবগুলো বাড়িতে। তাহলে জুমার থেকে ফজরে মুসল্লি হওয়ার কথা ছিল বেশি। কিন্তু যেই দেশে ফজরে মুসল্লি থাকে না, ওই দেশের মানুষের, ওই দেশের মুসলমানের ইমানের মধ্যে মুনাফেকি আছে। কি আছে? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, এটা আমি ডক্টর ইমাম হোসেনের কথা না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আসকালুস সালাতে আলাল মুনাফিকিন সালাতুল ইশা ওয়া সালাতুল ফজর। মুনাফিকের কাছে সব চাইতে কঠিন নামাজ বাড়ি নামাজ, এশার নামাজ আর ফজরের নামাজ। তাহলে বোঝা গেল ফজরের নামাজে যেই মানুষটা হাজির হইতে পারে না, ওই মানুষটার ভিতরে মুনাফিকি আছে। তো যেই দেশ মুনাফিকে ভরা, সেই দেশের মানুষের আল্লাহ কোনোদিন খেলাফত দিবেন না। আল্লাহর ওয়াদা, ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাতি লায়াস্তাখলিফান্নাহুম ফিল আরদে। আল্লাহ রাব্বুল আলামিনের ওয়াদা, আল্লাহর অঙ্গীকার, যদি জমিনের মানুষগুলা ঈমানওয়ালা হয়ে যায়, যদি মানুষগুলা আমলে সালেহওয়ালা হয়ে যায়, আল্লাহ বলেন খালি খেলাফত দিব না, লায়াস্তাখলিফান্নাহুম, অবশ্যই অবশ্যই তাদেরকে আমি জমিনের খেলাফত দিয়ে দিব। সুবহানাল্লাহ। যে দেশের মানুষ ফজরের নামাজে মুসল্লি পাওয়া যায় না, এই এত বড় নিয়ামত আল্লাহ ওই দেশের মানুষের কোনোদিন দিবেন না। তাহলে ঈমান থাকলে উপকারিতা হলো আল্লাহ জমিনে খেলাফতের মতো মহান নিয়ামত আল্লাহ দিবেন। ঈমান যদি থাকে মানুষগুলোর ভিতরে, যেই জমিনের মানুষগুলা হয়ে যাবে ঈমানওয়ালা, ওই মানুষগুলার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন মহব্বত তৈরি করে দিবেন। কারণ ঈমানদারেরা একজন আরেকজনের প্রতি হয়ে যায় রহমশীল। তারা হয় আশিদ্দাউ আলাল কুফফার রুহামাউ বাইনাহুম, তারা হয় নিজেদের মধ্যে রহমশীল, কাফেরের উপরে কঠোর। কিন্তু এখন দেখা যায় মুসলমানের উপরে কঠোর, কাফেরের উপরে রহমশীল। উল্টা হয়ে গেছে। সাহাবায়ে কেরামেরা ছিলেন কাফেরদের ব্যাপারে কঠোর, ঈমানদারের ব্যাপারে রহমশীল। এখন দেখবেন এক ঈমানদার আরেক ঈমানদারের উপরে কঠোর, কাফেরের উপরে রহমশীল।